তাহারাত হতে হবে, ঈমানদার হতে হবে। ঈমানদার হয়েছে তো আগে তুমি শিক্ষা অর্জন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ি হিরাই ছিলেন, 40 বছর বয়স এখনো হয়নি। আল্লাহ রাসূলের বেশ বাল্যকাল তো দুর্ভিক্ষ অবস্থায় কেটেছেন। যখন সাবালক হয়েছে, খাদিজার সঙ্গে 25 বছর বয়সে বিবাহ হয়েছে, 40 বছরে গিয়ে নবুয়ত পেয়েছে। এরপর পরে 25 বছর থেকে নিয়ে বাকি 40 বছর পর্যন্ত, বাকি যে 25 বছর থেকে নিয়ে বাকি 40 বছর পর্যন্ত, মানে তোমার বাকি 15 বছর, এই 15 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটা কাটতো গাড়ি হিরায়। কখনো একদিন, কখনো দুদিন, কখনো 3 দিন পার হয়ে যেত। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাহাড়ের কমসে কম 300 মিটার দূরে, 350 মিটার দূরে, সেখানে বে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পাহাড়ের উপরে উঠতে হয় গাড়ি হিরায় যেতে গেলে। সেখানে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খানা বানিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতেন, দিয়ে আসতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে গাড়ি হিরাকে পছন্দ করলেন। ঘর ছাড়া 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে যায়। কখনো কখনো এসে আবার কিছু টাইম বাড়ি থেকে আবার ফিরে চলে যায়। সর্বপ্রথম যখন আল্লাহ রাসূলের ওখানে জিবরাইল আসলেন আর কোরআনের আয়াত অবতীর্ণ করা শুরু করে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, সর্বপ্রথম শিক্ষা অর্জন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মা আনা বিকারিহিন, জিবরাইল বন্ধু, তোমাকে তো আমি চিনি না, তুমি কে? কিন্তু আপনি যে আমাকে পড়তে বলছেন, আমি তো মূর্খ, আমি তো নিরক্ষর, আমি একটা আলিফও শিখিনি, একটা বাও শিখিনি, ইংরেজির এও শিখিনি, বাংলার ওয়াকারও শিখিনি, আমি তো লেখাপড়া জানি না, আমি অশিক্ষিত, আমি একজন নিরক্ষর, আমি তো লেখাপড়া জানি না, জীবনে কারোর কাছে আমি গিয়ে জানি তালাম্মুজ ছাত্র বেশি আমি কারোর কাছে বসিনি, তা আমি তো লেখাপড়া জানি না, আমি পড়বো কি করে? হযরতে জিবরাইল আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন আর ধরে খুব জোরে চেপে ছেড়ে দিলেন। বললেন, ইয়া মুহাম্মদ ইকরা। আবার দ্বিতীয়বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। দ্বিতীয়বার আবার পাঁজা মেরে ধরল, আবার ছেড়ে দিল। আল্লাহ রাসূল বলছেন, আমার মনে হলো যেন আমার একটা পাঁজরের হাড় আরেকটা পাঁজরের হাড়ের মধ্যে চলে গেল। একেবারে আমার শরীরের যত শক্তি ছিল সব শক্তি যেন হীন হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে। আমার শরীরের মধ্যে কাঁপানি থরথরে এসে গেল, আমি ভয়ে কাঁপছি। জিবরাইল বললেন, পড়ো। আমি তৃতীয়বার বললাম, ও মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। তৃতীয়বার যখন হযরতে জিবরাইল আমিন আমাকে জড়িয়ে ধরলো আর বলল, মুহাম্মদ পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল্লাযী আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ও মুহাম্মদ তুমি পড়ো, ইকরা, মুহাম্মদ তুমি পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার সেই প্রভুর নামে যে প্রভু নাকি তোমার খোদ নিজ হাতে তোমাকে সৃষ্টি করেছেন, সেই প্রভুর নামে পড়ো, অন্য কোন কারণ নামে নয়, লাতের নামে নয়, উজ্জার নামে নয়, মানাতের নামে নয়, দুর্গা মাইয়ার নামে নয়, কালী মাইয়ার নামে নয়, হাবুল ঠাকুরের নামে নয়, বরং তুমি পড়ো তোমার প্রভু, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, সেই প্রভুর নামে পড়ো যে প্রভু নাকি মানব জাতিকে সৃষ্টি করেছেন একটা অপবিত্র নগরাত, একেবারে শক্তিহীন পানি দ্বারাই। ইকরা রাব্বুকাল্লাযী আকরাম, এবং তুমি সেই প্রভুর নামে পড়ো যে প্রভু তোমাকে সম্মান দিয়েছে। যাই হোক,
বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীর বুকে সর্বপ্রথম যে ওহীটা এসেছিল সেটা হলো লেখাপড়া, শিক্ষা। কোন পৃথিবীর বুকের মানুষ যদি তাকে ধ্বংস করতে হয়, কোন জাতিকে যদি ধ্বংস করতে হয়, কোন জাতিকে যদি শেষ করে দিতে হয়, সেই জাতি থেকে আগে শিক্ষা কেড়ে নাও। শিক্ষা কেড়ে নিলে দেখবে তাদেরকে ধ্বংস করা, তাদেরকে বরবাদ করা, তাদেরকে অপদস্থ করা, তাদেরকে লাঞ্ছিত করা, তাদেরকে সমাজ থেকে একেবারে পিছনে ফেলে দেওয়া, তাকে হারানো সব থেকে আপনার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু যখন একটা মানুষের কাছে শিক্ষা থাকবে, তাকে কেউ কখনো তাকে দুর্নীতির পথে, তার প্রযুক্তির পথে, শরিয়াতের বিরোধিতায় তাকে নিয়ে যাওয়া, তাকে বুঝিয়ে অন্য কর্মে নিয়ে যায়, এটা প্রত্যেকের জন্যই কঠিন হয়ে দাঁড়াবে। ওই জন্য করে কোন জাতিকে যদি হালাক করতে হয়, কোন জাতিকে যদি শেষ করতে হয়, কোন জাতিকে যদি পুঁতে দিতে হয়, আপনার তাকে তার থেকে আগে শিক্ষাটা কেড়ে নেবেন। শিক্ষা থাকলে সে আপনার প্রতিবাদ করবে। অপর শিক্ষিত ব্যক্তি যখন তার উপরে কোনো চড়ে বলবে, সে তখন তার প্রতিবাদ করা শিখবে। এটা আল্লাহ রাসূল শিখিয়েছে। কেউ তোমাকে তোমার উপরে প্রহার করবে, তুমি তার প্রতিবাদ করতে পারবে, আগে প্রহার করতে যেও না। কিন্তু প্রতিবাদ করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন। মক্কার কাফেরদের উপরে আল্লাহ রাসূল একটাও কাফেরের উপরে আগে গিয়ে হামলা করেননি। ইসলাম যে প্রচার হয়েছে সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ারের দ্বারা নয়, আল্লাহ রাসূলের আখলাকের দ্বারা হয়েছে। ওই জন্য আল্লাহ রাসূল বললেন, কুন আলিমান, যদি তোমার সম্ভব হয় তাহলে তুমি আলেম হও, আও মুতাআল্লিমান। আলেম হলে কি হবে? আলেমের পরিচয় কি? আলেমের কাজ কি? জন্ম থেকে নিয়ে মায়ের জন্ম থেকে নিয়ে আর মৃত্যু পর্যন্ত, এমনকি হাসরের ময়দানে ওই আলেম কাজ আসবে। আমরা আলেমদেরকে ভক্তি করা শিখিনি, আমরা আলেমদের কথা মানতে শিখিনি, আমরা আলেমদের কথা মেনে শিখতে চলিনি, আলেমদের কথাই আমরা মানি না। ও আলেম আছে ব্যাস, ও মসজিদ মাদ্রাসায় ওর বাঁধা থাকবে, ও আমাদের সমাজে এসে কথা বলবে কেন, সমাজে ওর কথা চলবে কেন, ওর কথা মানা যাবে না। আল্লাহ রাসূল সর্বপ্রথম বললেন, কুন আলিমান, সম্ভব হলে তুমি শিক্ষা অর্জন করো, আলেম হও, শরিয়াত শেখো। নামাজ ফরজ হয়েছে, নামাজের পবিত্র হতে হবে কি করে, নামাজটা আদায় করব কি করে, তার ফরজ আছে কি, তার ওয়াজিব আছে কটা, প্রত্যেক জিনিসটা শিক্ষা করতে হবে। যদি আপনার শিক্ষা না থাকে, আপনি নামাজটা পড়ছেন, আপনার নামাজটা ভুল, নামাজ হবে না। মুফতি সাহেবের কাছে ফতোয়া নিয়ে দেবেন, নিতে যাবেন, মুফতি সাহেব বলে তোমার নামাজ হয়। আমরা আমাদের যখন মাজাহিরুল সাহারানপুরে যখন আমরা পড়াশোনা করি, আমাদের মিশকাত শরীফ যিনি মুফতি সাহেব পড়াচ্ছিলেন, উনি পড়াতে পড়াতে একটা কথা বলেছেন। যখন কিতাবুল হজ এসেছেন, হজের অধ্যায় এসেছে, আর সে সময় উনি একটা মস্ত বড় কথা বলেছেন। সাহারানপুর এলাকায় কোন একটা কোটিপতি লোক, তার আল্লাহ তাআলা অর্থ দিয়েছেন, হজ ফরজ হয়েছে, বহুদিন করতে পারেননি, জীবনের শেষ সময় এসে গিয়েছে, হজ করবে, হজের টিকিট কেটে নিয়েছে, হজ করে চলে এসেছে। মাওলানা সাহেব, এলাকার মাওলানা সাহেব হাজী সাহেবের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন। সাক্ষাৎ করতে গিয়ে সাক্ষাৎ হলো, সালাম মুসাফা হলো। পরবর্তী থেকে জিজ্ঞাসা করলো, হাজী সাহেব হজ তো করে এসেছেন, কিন্তু কি কি কোথায় কি কি করেছেন একটু বললে খুললে ভালো হতো, আমরা তো যেতে পারলাম না, যদি আপনার মুখে শুনতাম তাহলে আমাদেরও একটা অভিজ্ঞতা বাড়তো। তা হাজী সাহেব বলেন, কি কি করেছেন? বললো, সব কিছু করেছি, ইহরাম বেঁধেছি, তওয়াফ করেছি, আল্লাহ রাসূলের জিয়ারত করেছি, সাফা মারা পাহাড়ের মধ্যখানে সাই করেছি, পাথর মেরেছি আবু জেহেলকে, খবিসকে পাথর নিয়ে বড় বড় পাথর মেরেছি। আর কি করেছেন চাচা? বলো, মুজদালিফায় গিয়েছি। আমাদের শিক্ষক জিজ্ঞাসা করলেন, চাচাজি আপনি আরাফাতের ময়দানে গিয়েছেন? তো হাজী সাহেব তখন বলছেন, না মাওলানা গো, আরাফাতের ময়দানে প্রচন্ড ভিড়, কোটি কোটি মানুষ সেখানে, অত ভিড়, ওই জন্য করে ওই জায়গাটা আমি যাইনি, ওই জায়গাটা আমি যাইনি। সঙ্গে সঙ্গে মাওলানা সাহেব শুনে মত্তরের সঙ্গে সঙ্গে গায়ের কসম খাড়া দিয়ে উঠেছে। ইনি কানে কানে আর জোরে বলেননি, কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বললেন,
হাজী সাহেব আপনি যে হজ করে এসেছেন আপনার টাকাগুলো আপনি পানি ফেলে দিয়েছেন, আপনার হজ হয়নি গো। হ্যাঁ, আমার হজ হয়নি, আমি টাকা দিয়ে হজ করে এসেছি, 2-3 লাখ টাকা খরচা করেছি, আমার হজ হয়নি। হাজী সাহেব আপনি ছাড়বেন না, অশ্লীল ভাষায় কথা বলবেন না, আপনার হজ হয়নি আমার জানা মতে। আর আপনি যদি আমার কথা যদি না আমার বিশ্বাস করেন তাহলে মাজাহিরুল উলুমের দারুল ইফতার মধ্যে একটা মসলা লিখে যে ফের পাঠিয়ে দেন যে আমরা হচ্ছে কি আমি হজ করতে গিয়েছি, কিন্তু কোন একটা ব্যক্তি হজ করতে গিয়েছে আর হজ করতে গিয়ে সেখানে সে আরাফাতের ময়দানে যে টাইম কাটাতে হয় শুনেছি, আরাফাতের ময়দানে যায়নি, এই ব্যক্তির কি হজ হয়েছে না হয়নি? দারুল ইফতার ফেলে দাও, তাহলে ফতোয়া পেয়ে যাবেন। আপনার এখানে ছাড়ার কোনো মানে আসছে না। উনি আবার মাওলানা সাহেবের কথা আবার বিশ্বাস হয় না, চলে গেলেন মাদ্রাসা মাজাহিরুল উলুমে দারুল ইফতার, আর আমি সে বছর মুফতি পড়ছি আবার, বুঝতে পেরেছেন তো? দারুল ইফতার চলে গেছে, এই ফতোয়া নিতে এসেছেন তো হুজুর আমাদের কাছে ফেলে দিয়েছে যে এই ফতোয়াটা নকল করো। আমরা ফতোয়াটা নকল করলাম, চুমুক ফুলা হাজী সাহেবের হজ হয়নি গো। কেননা হজের কয়েকটা ফরজ আছে, হজের ফরজের মধ্যে থেকে এটাও একটা ফরজ। আরাফার ময়দানে 10 জিলহিজ্জায় 9 জিলহিজ্জায় আরাফাতের ময়দানে তার কমসে কম 5টা মিনিট তার কাটাতে হবে, আরাফাতের ময়দানে পায়ে দিতে হবে। আরাফাতের ময়দানে পা দাওনি, আরাফাতের ময়দানে পৌঁছাওনি, তোমার হজ হয়। এটা তার ঘাটতি, এটাই যে তার কাছে ইলম ছিল না, শিক্ষা ছিল না। শিক্ষা যদি থাকতো তার মধ্যে ভুলটা হতো না। তো 3-4 লাখ টাকা খরচা করে আর গিয়ে হজ করে আসবে, ওই সামান্য ভিড়ের জন্য সেখানে যাবে না, পুরো বরবাদ হয়ে যাবে। কেউ কখনো করবে? করলো কেন? শিক্ষা নেই। আল্লাহ রাসূল বললেন কুন আলিমান, যদি তোমার সম্ভব হয় সর্বপ্রথম আলেম হও। আলেম যদি না হতে পারো কুন আলিমান ও মুতাআল্লিমান, তাহলে উলামাদের ছাত্র বানো, উলামাদের ছাত্র বানো। উলামাদের কাছে গিয়ে জামে তালাম মুস্তাদের সামনে গিয়ে তাদের সম্মুখে গিয়ে আটম গুড়ে সড় মেরে বসো, হুজুর আমাকে কিছু শিক্ষা দিয়ে দেন, আমাকে কিছু শেখান। সেখানে গিয়ে মক্তব পড়েন, সেখানে গিয়ে সেখানে কিছু শরিয়াতের মসলা শেখেন। হ্যাঁ, যদি তালিবুল ইলম যদি কত স্পেশালিটি হয়ে গিয়েছে, যদি বাচ্চা থাকে মাদ্রাসায়, বাচ্চা না থাকতে বলে তো, যদি বড় হয়ে গেছে মনে করলেন আমি মাদ্রাসায় পড়তে আমার অসুবিধা হচ্ছে, মাদ্রাসায় দাখিলা নেবো, মাদ্রাসায় পড়বো, শিক্ষা নেবো, আমার জন্য শরম লাগছে, আমার ছেলেপুলে হয়ে গেছে, আমার নাতিপুতি হয়ে গেছে, বয়স হয়ে গিয়েছে, তাহলে আমি কি করব? তার জন্য হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর পন্থা আপনাদের মধ্যে রেখে দিয়ে গেছেন। এটাই একমাত্র তাবলীগ জামাতের গর্ব, যেখানে যারা তাবলীগ জামাতে যায় এটা তাদেরকে শিক্ষার আমল করার জন্য, তাদের গিয়ে চিল্লা লাগিয়ে এসে, তাদের গিয়ে বছর লাগিয়ে এসে, সাল লাগিয়ে এসে তাদের মসজিদে গিয়ে ফতোয়া দিতে বলেন। আপনি 1 বছর এক চিল্লা লাগিয়ে এসে, 3 মাস লাগিয়ে এসে, 4 মাস লাগিয়ে এসে আপনি মসজিদে ফতোয়া দেবেন? কে আপনার পাওয়ার দিয়েছে? আপনার পাওয়ারটা কে দিয়েছে? একটা আলেম, তারও ফতোয়া দেওয়ার তারও কোনো পাওয়ার নেই, ক্ষমতা নেই, শরীয়ত তার দেয়নি। মুফতি সাহেব ব্যতীত মসলা বলা যাবে না, তাও মুফতি সাহেবের জন্য শর্ত রয়েছে। মসলা শুধু বলা নয়, ফতোয়া কোনো জিজ্ঞাসা করলে ফতোয়া মুখে হয় না। কেউ যদি বলে যে ওই মুফতি হাবিজুরও বলেছেন, উনি ফতোয়া দিয়েছেন, এই বলেছে, ও বলা কথা ফতোয়া হয় না গো। ফতোয়াটা লিখে হয়, ফতোয়াটা কাগজ কলমে হয়, আর ফতোয়া নিতে গেলে তার শর্ত আছে। মসলা দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম, এর নাম ফতোয়া নয়। মুখের কথা আপনার সঙ্গে এক্ষুনি আমি 1 বলেছি, 2 মিনিট পরে পাল্টে দিতে পারি আমি। আপনি আমার সঙ্গে এক কথা জিজ্ঞাসা করছেন, 2 মিনিট পরে আপনি পাল্টে দিতে পারেন, আপনার মুখের ভাষা পাল্টে দিতে পারে, কিন্তু লেখা খাতা কলমে এটাই ফতোয়া হয়, ফতোয়া মুখে হয় না। আর আমরা এই মুফতির জন্য ফতোয়া জিজ্ঞাসা করলে সঙ্গে সঙ্গে ফতোয়া দেওয়া যায় না। ফতোয়া দিতে গেলে মুফতিকেও কমসে কম শরীয়ত বলেছে 3 দিন অপেক্ষা করো। একটা মসলা আপনার থেকে জিজ্ঞাসা করেছে, এই মসলাটা ফতোয়া দেওয়ার জন্য আপনার কমসে কম 3 দিন অপেক্ষা করতে হবে। আমি সেখানে আমি ইফতা পড়াচ্ছি, মুফতিদের পড়াচ্ছি 6-7 বছর। বুখারী শরীফও আমার কাছে 7 বছর আছে, 2য় খণ্ড। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার দৌরা হাদিসের এমন কোন হাদিসের কিতাব নেই, আপনাদের দোয়ার বরকতে গো, আপনাদের
খেয়ে আমি মানুষ হয়েছি, দৌড় হাদিসের আলহামদুলিল্লাহ সমস্ত কিতাব পড়িয়ে নিয়েছি, একমাত্র আমার বুখারী আউয়াল বুখারী শরীফ আউয়ালটা শুধু পড়াতে বাকি রয়েছে। আমি সেখানে সদর মুফতি, আমাদের 37 জন শিক্ষক আছে। তো চাটিখানি মনে করেন না এসব। সেখানে আমাদের কাছে ফতোয়া আছে, হাজার হাজার ফতোয়া আছে। তো ফতোয়া আমি পড়াই, সমস্ত ইফতার কিতাব আমার একার ঘরে। আরেকজন মাযহাব থেকে ইফতা করেছেন মুফতি সাহেব, তিনি শুধুমাত্র তাদের মসলাটা প্র্যাকটিস করায়, বাকি কিতাবগুলো সব আমার ঘরে। এদিকে দৌরা হাদিসে মাওলানা শেষ করছে, বুখারী জিলদে সানি, মুসলিম শরীফ মুকাম্মাল পুরো আমার কাছে। এটা আপনাদের দোয়ার বরকত। আমরা যে কথাগুলো বলছি সব অনেক অভিজ্ঞতার পরে সমস্ত কথাগুলো আমরা বলছি। তো 4 দিন লাগিয়ে, 3 দিন লাগিয়ে, 4 মাস লাগিয়ে, 4 বছর লাগিয়ে আপনার এসে কে পাওয়ার দিল যে এখানে আপনি ফতোয়া দেবেন মসজিদে? কে আপনার পাওয়ার দিয়েছে? আল্লাহ রাসূল বললেন, কোন আলিমান আও মুতাআল্লিমান, আলেম হও, মুফতি হলে তবে তার ফতোয়া দেওয়ার তার পাওয়ার রয়েছে, সেই একমাত্র বলতে পারে। আমি 4 মাস লাগিয়েছে, সঙ্গে সঙ্গে একটা কিছু হলো, আমি উঠে আগে মুফতি সাহেব বসে রয়েছে, মাওলানা সাহেব বসে রয়েছে, তার পাওয়ার হয় না, সে বলবে, আমি সঙ্গে সঙ্গে ফতোয়া লিখে দিলাম। আল্লাহ রাসূল বললেন, কোন আলিমান আও মুতাআল্লিমান, ছাত্র বানো, আসাতিজাদের কাছে গিয়ে শেখো, তাদের কাছ থেকে ইলম শিক্ষা অর্জন করো। কেননা তালিবে ইলম, একটা মানুষ যখন সে বাড়ি থেকে শিক্ষা অর্জন করার উদ্দেশ্যে যখন বার হয়, যতক্ষণ পর্যন্ত সে বাড়ি না ফিরে আসে, আল্লাহ রাসূল বলেছেন, গো আল্লাহ রাসূল, ফাওয়া ফি সাবিলিল্লাহ, সে হলো আল্লাহর রাস্তায়। এটা একমাত্র ছাত্রদের জন্য, যারা ইলম শিক্ষা করে তাদের জন্য। ফাওয়া ফি সাবিলিল্লাহ, ফেরেশতারা এই ছাত্র যখন বাড়ি থেকে বার হয়, ইয়াদাউ আজনিহাতাহুমা আলা কাদামাইহি, তাদের দুটো পায়ের তলার নিচে ডানা বিছিয়ে দেয়। এমনকি ইস্তাগফিরু লাহুল গুবার, রাস্তার ধুলোবালি তার জন্য দোয়া করতে থাকে, ইস্তিগফার করতে থাকে। দরিয়ায় মাছ রয়েছে, পুকুরে মাছ রয়েছে, নদে মাল রয়েছে, সে মাছ তার জন্য দোয়া করতে থাকে। যে রাস্তা থেকে হেঁটে যায় এই ছাত্র, এই তালিবে ইলম, তার জন্য অন্য রাস্তা, এই রাস্তা অন্যর উপরে গর্ব প্রকাশ করে, নিজের গর্ব প্রকাশ করে, নিজের আত্ম অহংকার প্রকাশ করে, দেখো আমি কত গর্বিত, আমার বুকে আজকে একটা আলেম হেঁটে যাচ্ছে, আমার বুক থেকে একটা ছাত্র হেঁটে যাচ্ছে। আমি আপনাদের সামনে একটা আয়াত পড়েছি সামান্য, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, উলামা এক সম্প্রদায়, একমাত্র সেই জাত যারা আল্লাহকে ভয় করে। একমাত্র উলামা সমাজ আল্লাহকে ভয় করে। উলামা সমাজের মধ্যে প্রত্যেক জিনিসটা একটা অপকর্ম করতে গেলে তার আগে বাধা দেবে, এটা শরীয়ত সম্মত নয় গো। এর জন্য তোমাকে জবাব দিয়ে যেতে হবে, এর জন্য তোমার কিয়ামতে আল্লাহর সামনে, আজকের হাইকোর্ট নয় আর সুপ্রিম কোর্ট নয়, আল্লাহর সামনে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেদিন তোমার জবাব দিতে হবে, সেদিন তোমার বিচার হবে। ওলামার তার অন্তরে ভয়টা আছে। তো কোন আলিম আও মুতাআল্লিমান, ছাত্র শেখো, আও মুস্তামিয়ান, আল্লাহ রাসূল বললেন 3 নম্বরে, আও মুস্তামিয়ান, কিংবা তুমি তাদের কথা শোনো, উলামাদের কথা শোনো, বুজুর্গদের কথা শোনো, ছাত্রদের কথা শোনো, তালিবে ইলমীদের কথা শোনো, আর তার উপর তুমি নিজের জীবনটা বাস্তবায়ন করো। আমি বলছিলাম শুরু থেকে, তাদের নিয়ে রেখেছি শুধু মসজিদের বাউন্ডারির ভিতরে, মসজিদের মাদ্রাসার বাউন্ডারির ভিতরে, তাদের কথা বাইরে চলছে। স্টাম্প মেরে দিয়ে গেছেন আল্লাহ রাসূল, আমি আপনি স্টাম্প মারিনি। বলবে করিমের বেটা ইয়ে আবার কি ফতোয়া দেয়, কি উল্টো পাল্টা বলে, এটা আমার কথা নয় গো। প্রশ্ন করতে হলে মক্কায় চলে যা, মদিনায় চলে যা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে প্রশ্ন করে আসবে। তিনি ক্ষমতা দিয়ে গেছেন, তিনি পাওয়ার দিয়ে গেছেন, কারোর
ক্ষমতা হয়নি। মদিনায় চলে যেতে হবে, তাহলে আব্দুল্লাহর বেটাকে জিজ্ঞাসা করতে হবে, মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করতে হবে। তিনি স্টাম্প মেরে দিয়ে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। পৃথিবীর বুকে কোন যদি জাতি শ্রেষ্ঠত্ব থাকে, সে শ্রেষ্ঠত্ব জাতি, সে শ্রেষ্ঠত্ব সম্প্রদায় হলো একমাত্র উলামা সম্প্রদায়। প্রফেসর হলে সে কোনো তার কোনো যোগ্য নেই, এই আলেমের পায়ের ধুলো থেকে সে নিকৃষ্ট। আলেমের পায়ের ধুলো থেকেও সে নিকৃষ্ট। কি প্রফেসর, কি ডাক্তার, কি মাস্টার, কোনো দাম নেই। তাহলে আল্লাহ রাসূল বলে যেতেন যে ওই প্রফেসর, ওই মাস্টার, ওই ডাক্তার তিনি হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্প্রদায়। আল্লাহ রাসূল বলেনি, এটা আমার কথা নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। যদি প্রশ্ন করতে হয় হাফিজুলকে নয়, যেতে হবে মক্কা মদিনায় চলে যেতে হবে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে আসতে হবে। আপনি বললেন এই কথা, ওখানে প্রশ্ন করতে হবে, আমাকে প্রশ্ন করলে আমি কি উত্তর দেবো? চলে যাও তাই বুখারী শরীফ দেখো, মুসলিম শরীফ খোলো, ইবনে মাজাহ শরীফ খোলো, নাসাই শরীফ খোলো, সিয়াসিতা খোলো, হাদিসের অন্য গ্রন্থ খোলো, ইরশাদুল কুলুব খোলো, জালালউদ্দিন সুয়ুতী রিয়াদুস সালিহিন খোলো, তাফসীরের কিতাব খোলো, জালালাইন খোলো, তাফসীরে কুরতুবী খোলো, ইবনে কাসির খোলো, কি আছে দেখে নেবেন। প্রশ্ন আমার কাছে করলে হবে না, তখন প্রশ্ন করতে গেলে সেখানে যেতে হবে গো। এটা আমার ইসলাম নয়, ইসলাম দিয়ে গিয়েছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাসূল বললেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান, এই উলামা সম্প্রদায়, এই ছাত্র সম্প্রদায় যে কথাগুলি বলে সেই কথাগুলি শোনো আর তার উপরে তুমি তোমার জীবনকে বাস্তবায়ন করো। উলামা সম্প্রদায় এর কথা মানবেন, তার উপরে আমল করবেন। আপনি আমল করবেন, আমি আলিম, আমি বলে যাচ্ছি আপনাকে, আপনি আলিম আমল করে যে সওয়াব পাবেন, আমি আপনার এই বলে আপনাদের শিখিয়ে আমি সেই সওয়াব পাবো। আপনি যতদিন আমল করবেন, আপনি আবার অন্যকে শেখালেন, সে আমল করবে। এই যে ছাত্র একটা ধারাবাহিক সময়, এই যে ধারাবাহিক সময়টা কিয়ামত পর্যন্ত আপনার ছাত্র থাকলে, আপনি মরে যাবেন, কবরে শুয়ে থাকবেন, আপনার নামে সাদকায়ে জারিয়া হতে থাকবে। কেন? আল্লাহ রাসূল বলেছেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, সৎ কাজের পথিক দেখানেওয়ালা, সৎ রাস্তা দেখানেওয়ালা, উত্তম পথের পথিক দেখানেওয়ালা, হেদায়েতের রাস্তা দেখানেওয়ালা, যে বলে দিয়েছে, যে করেছে, ওই যে করেছে কাফাইলিহি, যে কথাটা শুনে যে করেছে আর যে বলেছে, যে করেছে তার সব তো সে পূর্ণাঙ্গ পাবেই পাবে, কোনো অসুবিধা নেই। আর যে বলেছেন, ওই যে কাজটা করেছেন, যে আমলটা করেছেন, তার আমলে আল্লাহর ভান্ডার থেকে তাকে কিঞ্চিত পরিমাণ মিসকাল দাররাতিন খাইরাইয়ারা, কিঞ্চিত পরিমাণ, কিঞ্চিত থেকেও কিঞ্চিত পরিমাণ ভালাই তার কম করা হবে না। অথচ যিনি আমল করেছেন আর যিনি বলেছেন, তার পূর্ণাঙ্গ সব তার নামায়ে আমলে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ রাসূল বলছেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যিনি ভালো কাজের পরামর্শ দিলেন আর যিনি করলেন, উভয় নেকি পাবেন, সমান সমান নেকি পাবেন, কিঞ্চিত পরিমাণও কম করা হবে না। ওয়ালা তাকুনুল খামিসা, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুসলিমান আও মুহিব্বাল লাহুমা। আল্লাহ রাসূল চতুর্থ নম্বরে বললেন, কমসে কম আলেম হতে পারলে না, ছাত্র হতে পারলে না, তাদের কথা শুনলে না, আমল করলে না, রাখো। আও মুহিব্বাল লাহুমা, কমসে কম তাদের তো ভালোবাসো, তাদের ইসলামের চোখে, তাদের সম্মানের চোখে দেখো। আপনি যদি সম্মানের চোখে উলামাকে না দেখেন, আল্লাহ রাসূল বলে গিয়েছেন, ফাতালিকু ফাতালিকু ফাতালিকা, বরবাদ, ধ্বংস সে ব্যক্তি। আলেমদের পিছনে ষড়যন্ত্র করা, খবরদার হয়ে যায়, হুঁশিয়ার হয়ে যায়, সাবধান হয়ে যায়। আলেম সম্প্রদায়, আলেমদের পিছনে ষড়যন্ত্র, আমার ফতোয়া নয়, ফতোয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গিয়েছেন 1400 বছর পূর্বে। আমি তো সবে আজকালকার ছেলে। বরবাদ, আপনি
ধ্বংস আপনি, আপনার কোনো মূল্য নেই, জাহান্নাম ঠিকানা আপনার। আলেমদের পিছনে সমালোচনা করা, আলেমদেরকে নিয়ে সমালোচনা করা, আলেমদের পিছনে কথা বলা, আলেমদের বড় কথা বলা, সাবধান হয়ে যান আজকের থেকে। আলেম এর আল্লাহ সম্মান দিয়েছেন, রাসূল সম্মান দিয়েছেন। আপনারা আমার সাধারণ মানুষের কাছে সম্মানের কোনো দরকার নেই, এর সম্মান সেখানেই পাবে। তো উলামাদেরকে সম্মান করা শেখেন, উলামাদেরকে কমসে কম ভালোবাসা করা শেখেন। যদি এটা না থাকে তাহলে আপনার পুরো জিন্দেগি বরবাদ। টাইম হয়ে গিয়েছে, যাও বলতাম অনেক কথা। আমি 3 ঘন্টাও বক্তৃতা করেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। ক্লাসে বললে তো আলহামদুলিল্লাহ চলতেই রইল। 27 পারা চলছে বুখারী জিলদে সানির, আর মাত্র 3 পারা বাকি রয়েছে। আপনারা দোয়া করবেন আমাদের বুখারী খতম হয়তো শাবানের হচ্ছে কি 8-9 হবে, শাবান মাসের 8-9 এরকম হবে, মানে ফেব্রুয়ারি মাসের আপনার 18-20 তারিখে এরকম বুখারী খতম হবে। যদি আপনারা যেতে চান যাবেন, আমি ফোন করে হুজুরকে নাই বলে দেবো, দাওয়াত দিয়ে দেবো। সেখানে আমি বুখারী শরীফ জিলদে সানি পড়াই, মুসলিম শরীফ পড়াই। আপনাদের গর্ব গো, এরকম ছেলে পাওয়া খুব দুষ্কর পড়ে যাবে। তা আমার মুখে বলা শোভা পায় না, তবুও আপনারা জানেন না বলে ওই জন্য করে আমি কথা বললাম। ইফতার মুফতিদের সমস্ত কিতাব আমি একাই পড়াই। শুধু একটা মুর্শিদাবাদের মুফতি সাহেব, তিনিও মাযহাব থেকে ইফতা করেছেন, তিনি শুধুমাত্র তামরিনে ফতোয়া মাসলার প্র্যাকটিসটা তিনি করান। বাকি কিন্তু আলহামদুলিল্লাহ আমার জিম্মায় বুখারী শরীফ জিলদে সানি মুকাম্মাল, মুসলিম মুকাম্মাল, পুরো প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড সব আমি পড়াই। আর বাকি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে, আপনাদের দোয়ায়, আপনারা তো আমি যখন পড়তাম বহু দোয়া করতেন আমার জন্য, আমি শুনেছি। আমি হচ্ছে অনেক সময় ফার্স্ট হয়েছি, অনেক সময় সেকেন্ড হয়েছি, এসব আপনাদের দোয়া গো। আমার কোনো কিন্তু আমি জীবনে পড়াই পারতাম না, তবে নিজে মেহনত করতাম প্রচন্ড। হুজুরদের দোয়া প্রচন্ড মেহনত করতাম, রাত দিন 24 ঘন্টা সমান করে দিতাম, পড়ার পাগল ছিলাম। সে মেহনতে এখন আর নেই। যখন ছাত্র জীবনে পুরো রাত আমরা এশারের নামাজ পড়ে বৃহস্পতিবার এরকম একটা রাত পার হয় না আমার, যেখান থেকে আমি বোঝা শিখেছি, আমার একটা রাত পার হয় না যে বৃহস্পতিবার দিন ছুটি, ওই জন্য করে গিয়ে ছেলেদের সঙ্গে আড্ডা মারবো, কসম করে বলছি এরকম আমার একটা রাত পার হয় না। আমি পুরো রাত এশারের নামাজ পড়ে ওই 2টো রুটি ভাত রান্না করতাম না, খুব কম, ওখান তো রুটি 2টো রুটি ওই গিয়ে কোন রকম ভাবে জাল দিয়ে নিয়ে খেয়ে ওই বসে পড়তাম। আল্লাহর কসম করে বলছি ফজরের আজান না হলে আমি টেপাই ছাড়তাম না, এই রকম পরিশ্রম করেছি। আর আপনাদের দোয়ায় আজকে আমাকে আল্লাহ বহুত পর্যন্ত পৌঁছেছে। আপনাদের দোয়ায় আপনারা দোয়া করবেন আগামী থেকে ভবিষ্যতে যেন আরো বড় হতে পারি। এই কথা সংক্ষিপ্ত বলে রেখে আমি আমার বক্তৃতার সমাপ্তি টানছি। আসসালামু আলাইকুম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।